জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তবৃন্দ। আজকের পর্বে আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। তুলসী পূজার সকল প্রকার মন্ত্র, তুলসী পাতা চয়ন করার দিন, কোন দিন শাস্ত্রে বলা রয়েছে তুলসী পাতা তোলা যাবে এবং কোন দিন তোলা যাবে না, তুলসী পূজা সম্পর্কে সকল তথ্য আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভক্তবৃন্দ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি পেয়ে আপনারা সামান্য উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় রাধা গোবিন্দ, জয় বৃন্দা দেবী, জয় তুলসী মহারানী। চলে যাচ্ছি মূল পর্বে। তুলসী পত্র ছাড়া শ্রীহরির পূজা অসম্পূর্ণ থেকে যায়। তুলসী যে ভোগের উপর না পড়ে শ্রীকৃষ্ণ সেই ভোগ গ্রহণ করেন না। সেই তুলসী পত্র চয়ন করার কিছু নিয়ম রয়েছে এবং শাস্ত্রমতে কোন মন্ত্র বলে তুলসী পত্র চয়ন করতে হবে তা আজকের ভিডিওতেই জানাবো। তবে সর্বপ্রথমে বলি কোন কোন দিনে তুলসী পত্র তোলা শাস্ত্রে নিষিদ্ধ করা রয়েছে। রবিবার, একাদশী, দ্বাদশী, সংক্রান্তি, গ্রহণ চলাকালীন এবং পূর্ণিমা, অমাবস্যা ছাড়াও স্নান না করে অশৌচ অবস্থায় তুলসীপত্র তোলা নিষিদ্ধ। তবে তুলসীপত্র এই নিষিদ্ধ দিনের আগে আপনারা তুলে রাখতে পারেন, কারণ তুলসীপত্র কখনোই বাসি হয় না। নিষিদ্ধ দিনগুলোর আগে আপনারা তুলসীপত্র সংগ্রহ করে রাখুন, নতুবা তুলসী গাছের নিচে পড়ে থাকা তুলসীপত্র দিয়েও শ্রীহরির পূজার্চনা করা যায়। তবে নিষিদ্ধ দিনগুলোতে কখনোই তুলসীপত্র চয়ন করবেন না। এই সকল নিষিদ্ধ দিনগুলোতে তুলসীপত্র চয়ন করলে শ্রীহরির মস্তক ছেদনের মতো পাপে পাপী হতে হয়। যাই হোক বন্ধুরা, এবার তুলসী পত্র চয়ন মন্ত্র, প্রণাম মন্ত্র, তুলসী জলদান মন্ত্র, তুলসী ক্ষমা প্রার্থনা মন্ত্র, তুলসী আরতির মন্ত্র, সন্ধ্যা প্রদীপ দেখানোর মন্ত্র, তুলসী পূজার যাবতীয় সকল মন্ত্রই এখন একে একে আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করছি। সর্বপ্রথমেই বলছি তুলসী দেবীর প্রণাম মন্ত্র। তুলসী প্রণাম মন্ত্র। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। অর্থাৎ ভগবান শ্রী কেশবের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি। হে দেবী সত্যবতী, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন। জয় বৃন্দা দেবী। এই মন্ত্রটি বলে তুলসী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানাতে হবে। এরপর বন্ধুরা বলছি তুলসী জলদান মন্ত্র। তুলসী জলদানের শাস্ত্রীয় যে মন্ত্র রয়েছে সেটি হলো ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। অর্থাৎ শ্রী গোবিন্দের প্রিয়তমা, জগৎ জননী, সকল ভক্তবৃন্দের চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণের ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী দেবী, আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি। এই মন্ত্রটি বলে তুলসী দেবীকে জলদান করতে হবে। এরপর প্রদক্ষিণ মন্ত্র। তুলসী দেবীকে ডান দিকে রেখে 4 বার প্রদক্ষিণ করতে হয়। প্রদক্ষিণ মন্ত্রটি হলো ইয়ানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায়। এই মন্ত্রটি বলে তুলসী দেবীকে 4 বার পরিক্রমা করতে হবে। এইভাবে 4 বার প্রদক্ষিণ করলে
ব্যক্তির সকল পাপ নষ্ট হয়। এরপর বলছি বন্ধুরা তুলসী পত্র চয়ন মন্ত্র। ওম তুলসী অমৃত জন্মাসি স্বদা ত্বম কেশব প্রিয়া কেশবার্থে চিনুমি ত্বম বরদা ভবশোভনে। হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম, আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয়। এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি, কৃপা করে আমাকে বরদান করুন। এই মন্ত্রটি বলে তুলসী পত্র চয়ন করতে হবে এবং চয়ন করার পর অবশ্যই বন্ধুরা ক্ষমা প্রার্থনা মন্ত্রটি পাঠ করতে হবে। ক্ষমা প্রার্থনা মন্ত্রটি আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি, তার আগে বলছি তুলসী আরতির মন্ত্র বা গান। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। দীনকৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসে। ভক্তগণ এবার পাঠ করছি তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার মন্ত্র বা ছড়া। তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মীনারায়ণ। বাতি দেখাই সন্ধ্যাকালে যেন তব পরে 3 কুলু জলে, মিনতি করি দিয়ে গলে বাস, অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস। এবার বলছি তুলসী ক্ষমা প্রার্থনা মন্ত্রটি। চয়নোদ্ভবদক্ষম চ যদরিধি তব বর্ততে তৎসমশঃ জগদন্মতঃ বৃন্দাদেবী নমস্তুতে। অর্থাৎ হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হে জগন্মাতা, আপনার পত্র ও মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন। এই মন্ত্রটি বলে তুলসী দেবীর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। ভক্তগণ তুলসী সেবা, তুলসী পূজা এবং তুলসী পত্র, তুলসী মঞ্জুরি দ্বারা ভগবানের অর্চনা করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। রাধে রাধে।